তুলসী ভালো আছে তো? বলো না গো, সে কখন আসবে বলো? দেখছে দাদারা খেলছে, আস্তে আস্তে কথা বলছে। ও তুলসী, সে কখন আসবে বলো? কিন্তু তুলসী দেখেছো? হ্যাঁ, তুলসীকে কথা বলতেই বারণ করা আছে, চুপ করে বসে বসে আর মুচকি মুচকি হাসছে। তুলসী মুচকি মুচকি হাসছে, বলছে ওরে বাপ রে বাপ, যার কথা দিতে এসেছে হুড় হুড় করে দেখছে সব বলে ফেলছে, আমায় কিছু বলতেই হচ্ছে না তো। আমি তো কিছু বলছি না, দেখছি সব তো বলে দিচ্ছি। চুপ করে শুধু গোবিন্দের মুখপানে তাকিয়ে আছে, আর গোবিন্দ টোকা মারছে। ও তুলসী, বলো না সে আসবে কখন? সে আসবে তো? সে ভালো আছে তো? ও তুলসী, ও তুলসী। কিন্তু গোবিন্দের কথাই কোনো উত্তর দিচ্ছে না, কারণ তাকে বলতে বারণ করা আছে। পাশে দাঁড়িয়ে আছে মহাজন, পদকর্তা মহাজন। গোবিন্দের দৃশ্য আর সহ্য হচ্ছে না, গোবিন্দ কিছু জানতে পারছে না তো, তুলসীতে কিছু বলছে না। তাই মহাজন কি বলছে জানেন? বলছে ও সান্না গো, তুমি যার কাছে তার কথা জিজ্ঞেস করছো সে তোমায় কিচ্ছু বলবে না, সে তোমায় কিচ্ছু বলবে না, তুমি যতই টোকা মারো। আমি বলি শোনো, এইদিকে এসো। তাই মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজ ভগবানের উদ্দেশ্যে বলছে, সময় বুঝিয়া মধুর আসিয়া, সময় বুঝিয়া ঘর আসিয়া, সময় আসিয়া ঘর আসিয়া, সুমধুর করি বলে, সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিলেন এখনি, থাকো হে সরসী কোলে, সে যে বিনোদিনী আসিবে এখনি, থাকো সরসী কোলে। বুঝতে পেরেছ? সে যে বিনোদিনী আসিবে এখনই, থাকো হে সরসী কোলে। এত চিন্তা করার কিছু নেই, সরস্বতী কুলে রাধারানী আসবে, তুমি বসে থাকো। গোবিন্দ বলছে এই যে পদকর্তা, আমি বসে থাকলে হবে তো? বলছে আমি বসে থাকলে হবে তো? দেখুন না কেমন কথাগুলো, ভাব থেকে দর্শন করতে হবে। বসে বসে যাবে আমি বসে বসে যাবে পারো, তুমি বসে বসে যাবে পারো, বসে বসে যাবে পারো। তুমি বসে বসে জপ করো, যেমন করে ভক্তরা তোমার নাম করে তোমাকে পাওয়ার জন্য। শুধু বসে থাকো না, সঙ্গে কি করতে হবে? নয়ন জলেও ভাসতে হবে। ভক্তরা তোমাকে পাওয়ার জন্য নয়ন জল ফেলবে, আর তুমি ভক্তদের পাওয়ার জন্য নয়ন জল ফেলবে না, এটা তো হবে। ভক্তের জন্য যদি একটা রুল থাকে, তোমার জন্যও সেটা আসতে। তাই দেখো মা, গোবিন্দ জেনে গেল যে আমার রাধারানী আসবে, এইদিকে মনে মনে চিন্তা করছে, রাধারানী তুলসীকে পাঠিয়ে আমি বড় ভুল করেছি, এখনো তো তুলসী আমার কাছে এলো না, অনেক দেরি হয়ে গেছে। তুলসী মনে মনে চিন্তা করছে, বাপরে ভাব, এদিকে গোবিন্দর সঙ্গে কথা বলতে বলতে আমার বেলা তো বেয়ে গেছে, এবার আমায় যেতে হবে। তাই কি করেছে জানো মা? ওই গোবিন্দের গলায় মালাটি তাড়াতাড়ি পরিয়ে দিয়েছে। হ্যাঁ, গোবিন্দের গলায় মালাটি পরিয়ে তাম্বুল কর্পূর গোবিন্দকে সেবা দিয়ে সেই মালাটি তাড়াতাড়ি খুলে আবার ছুটে ছুটে আসছে। এইদিকে লক্ষ্য করো মায়েরা, গোবিন্দের গলা থেকে সেই মালাটি খুলে তুলসী ছুটতে ছুটতে আসছে। আর তুলসী ছুটতে ছুটতে এসে কি করেছে জানো মা? বলছে দেখো দেখো, এই যে ওগোরাই কণ্ঠে কুঞ্জমালা, দিলে ললিতে ধনে, আজ রাই কণ্ঠে কুঞ্জমালা দিলে ললিতে, আজ চম্পক যুগল দুই অবতংশিতে, দেখো চম্পক যুগল দুই
তুই অবতঙ্গ ওগো চম্পক যুগল তুই অবতঙ্গ সীতা আহা কি আনন্দ হলো রে ভাই কি আনন্দ হলো রে ভাই কি আনন্দ হলো আজ কি আনন্দ হলো রে ভাই কি আনন্দ হলো কি আনন্দ হলো রে মধুর স্পর্শযুক্ত মালা পেয়ে মহানন্দ হলো মালাকে মহানন্দ হলো মধুর পরশযুক্ত মালা নিয়ে মহানন্দ মধুর পরস্তুল্য মালা নিয়ে কি আনন্দ হলো সকলে হরি বলো হরি বল হরি বল হরি বল হরি বলো হরি বল হরি বল হরি বল মায়েরা উলুর ধ্বনি দাও গো, হরি দাও গো উলুর ধ্বনি দাও গো, উলুর ধ্বনি দাও আবার জয়ের ধ্বনি দাও গো, জয়ের ধ্বনি দাও আর জয়ের ধ্বনি দাও গো। জয়ের ধ্বনি দাও আজ হেরে দণ্ড বাহু তুলে হরির ধ্বনি দাও গো। দণ্ড বাহু তুলে হরি ধ্বনি দাও আজ হেরে দণ্ড বাহু তুলে হরির ধ্বনি